আজ আমরা আলোচনা করব একটি শেয়ার নিয়ে, যে এই শেয়ারের বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করব, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাবো এই শেয়ারটা কতটুকু সামনের জন্য কতটুকু সম্ভাবনাময় শেয়ার। তো আপনারা যদি উপকৃত হন তখন আমি অন্যান্য শেয়ার নিয়েও আলোচনা করব। তো সেটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে, ফেসবুক কমেন্টসে, আপনারা ইউটিউব কমেন্টসে আপনারা জানাবেন যে এই ধরনের আলোচনা কতটুকু আপনাদের উপকার হচ্ছে। তো আজকে আলোচনা করব একটি শেয়ার কনফিডেন্স সিমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমে বলে যে এখানে যে চার্টটা দেখা যাচ্ছে সেটা হলো ডিএসসি এক্স এর চার্ট। ডিএসসি এক্স আজ এখন পর্যন্ত মার্কেটে ডাউন ট্রেন্ড মার্কেট, এমএসিডি সিগন্যাল লাইনকে ক্রস করেছে, অর্থাৎ আস্তে আস্তে এখান থেকে মুভমেন্ট আসবে। ডিএসসি এক্স এর হয়তো আস্তে আস্তে পজিটিভ ধারায় আসবে, কিন্তু এখনো মার্কেট ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ড মার্কেটেও আমরা কোন ধরনের শেয়ার আমরা পোর্টফোলিওতে রাখলে আমাদের আর এখান থেকে ইকুইটি হারানোর সম্ভাবনা নেই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইন্ডিকেটর বিভিন্নভাবে দেখাবো, অনেক ইন্ডিকেটর দেখাবো। তো প্রথমে আমরা দেখব ট্রেডিং ভিউতে। তো এটা ট্রেডিং ভিউর একটা চার্ট কনফিডেন্স ইভেন্টের। তো এখানে আমরা যেটা দেখব, এখানে আমরা দেখব যে এখানে যে নিচে যে লাল দাগের একটা ডট ডট যে লাল দাগটা আছে সেটা হলো কারেকশন, অর্থাৎ এই শেয়ারটা কারেকশন শেষ করে সে এখান থেকে হয়তো সামনের দিকে বাড়ার মতো একটা সম্ভাবনা ক্রিয়েট করেছে। এই ইন্ডিকেশনটা এটা বোঝাচ্ছে কারেকশন এখানে শেষ। যদি এখান থেকে যদি কারেকশন রেখাটাকে যদি ক্যান্ডেল যদি নিচে চলে আসে তাহলে আবার এখানে এন্ট্রি দেওয়া থেকে আবার বিরত থাকতে হবে, কিংবা এখান থেকে সেল করে আমরা লস নিয়ে নিতে হবে। আর এই কারেকশন যে অংশটুকু এই রেখার উপরে যদি ক্যান্ডেল যদি চলে যায় তো আমরা আশা করব এটা তার যে র্যালি স্টার্ট করবে, অর্থাৎ হলো এখানে কারেকশন পিরিয়ডটা আসলে শেষ মনে হচ্ছে। এই জন্য এই শেয়ারটাকে এখানে নিয়ে আসা হয়েছে কনফিডেন্স সিমেন্টের। তো এরপর আমরা এখন দেখব যে এখানে তার কয়েকটা ডেলিভারির জায়গা। তো এখানে একটা, দুইটা, তিনটা ডেলিভারির জায়গা দেখা যাচ্ছে। তো এই যে পোর্শনটুকুতে যে ডেলিভারির জায়গা এবং এরপরে যে 60 লেভেলে যে দ্বিতীয় যে ডেলিভারির জায়গা, এখানে অল্প শেয়ারে ডেলিভারি করে প্রাইস ফল করেছে। তো আমরা আশা করব যে এই শেয়ারটা 60 পর্যন্ত খুব সহজে এখানে প্রাইস অতিক্রম করার ক্ষমতা রাখে, অর্থাৎ এখানে খুব অল্প ভলিউমে ডেলিভারি ছিল। যে ফলটা হয়েছে এটা হলো ডেলিভারি পোর্শনটা, এটা হলো যে আরেকটা ডেলিভারি পোর্শন, এটা আরেকটা ডেলিভারি পোর্শন। তো তিনটা ডেলিভারি পোর্শনের মধ্যে প্রথম দুটা ডেলিভারি পোর্শনটা একদম অল্প ভলিউমে ফল করেছে। তো আমরা এটা ধরে নিতে পারি 60 পর্যন্ত এই শেয়ারটা অনায়াসে যেতে পারবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় ইন্ডিকেটর। এখানে যে 3 নম্বর ইন্ডিকেটর দেখা যাচ্ছে, এখানে একটা খুব সুন্দর একটা যে একটা সাপোর্ট লাইনের মতো একটা লাইন দেখা যাচ্ছে, একটু কার্ভ লাইন। যখনই এই লাইনটা ক্রিয়েট হয়, এখানে যদি আমার কার্সারটা যেখানে দেখেন, যখনই এই লাইনটা এখান থেকে ক্রিয়েট হয় তখনই দেখা যায় এখান থেকে প্রাইসের মুভমেন্ট স্টার্ট হয়। তো এখান থেকে এই ইন্ডিকেটরটা এখান থেকে প্রাইসের মুভমেন্ট ইন্ডিকেট করছে। তো আমরা এটা আমাদের তৃতীয় নাম্বার ইন্ডিকেশন বলছে, এখান থেকে আমরা এন্ট্রি দেওয়ার মতো জায়গা এই কনফিডেন্স ইভেন্ট। এরপর আমরা পঞ্চম, চতুর্থ এবং পঞ্চম দুইটা ইন্ডিকেটর দেখবো, আরএসআই এবং এমএসিডি। এখানে আরএসআইটা যেটা ইন্ডিকেট করছে সেটা হলো যে আরএসআই এখানে ইন্ডিকেট করছে এখনো এটা পজিটিভ ধারা যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট করে নেই। তো আমরা এটাকে আরএসআইকে আমরা এখানে নেগেটিভ ধরে নিচ্ছি এই ইন্ডিকেটরে। এখন যাবো এমএসিডিতে। এমএসিডিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এমএসিডি তার সিগন্যাল লাইনকে ক্রস করেছে, এটা একটা ভালো ইন্ডিকেশন। এছাড়া এখানে যে সবচেয়ে যে কারণে এই চার্টটা দেখানো যে এখানে দুইটা বার দেখা যাচ্ছে, এই যে বার দুটো ইন্ডিকেট করে যখনই এ ধরনের বার ক্রিয়েট হয় এমএসিডিতে, তখনই বুঝতে হবে যে এটা মার্কেটে একটা লং র্যালি করে। খেয়াল রাখতে হবে এই জিনিসটাতে। এখানের সবচেয়ে জোরালো ইন্ডিকেশন এমএসিডির এই পোর্শনটাতে, যখনই এ ধরনের বার যখন মার্কেটে যখন সে ক্রিয়েট করবে তখন বুঝতে হবে যে এই শেয়ারটা লং একটা র্যালি হয়। ওকে, এরপরে যাব আমরা অ্যামি ব্রোকারের
এই চার্টটাতে, এটাতে হলো যে এটা যে ইন্ডিকেশন সেটা হলো যে এই চার্টের ইন্ডিকেশন হলো যখনই ক্যান্ডেলের মধ্যে যদি হোয়াইট যখন ক্যান্ডেল আসবে তখন বুঝতে হবে যে এটা তার ট্রেন্ড চেঞ্জ করবে। তো এখানের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা ড্র করা আছে সেটার দিকে আমরা ইগনোর করে যাচ্ছি। আমরা শুধু এখানে বুঝাচ্ছি যে শুধু দেখব যে ক্যান্ডেলের যখন হোয়াইট আসবে তখন বুঝতে হবে যে তার ইন্ডিকেশনটা, তার যে রেলি এটা তার চেঞ্জ হবে, অর্থাৎ হলো সে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে। এবং পরবর্তী যদি আরেকটা চার্ট দেখি সেটাতেও সে ইন্ডিকেট করছে যে এটা আপ ট্রেন্ডে যাওয়ার মতো। এটা একটা ভালো চার্ট, যেটা হলো যে আমাদের এটা খুব কাজে লাগে। তো এটা ক্লাউডের উপরে ক্যান্ডেল। তো সব কিছু বিবেচনা যদি করি, তো আজকের যতগুলো আমরা যে ইন্ডিকেশন দেখালাম যে কনফিডেন্স সিমেন্টের, সেটা আমরা যদি একদম খুব অল্প ইন্ডিকেশনের দেখি সেটা এমএসিটি ক্রস করেছে। এখানে শুধু আরএসআইটা নিম্নগামী, এবং আরেকটা যে জিনিসটা এখনো যেটা মার্কেটে ক্রিয়েট করতে পারে না সেটা হলো ভলিউম। তার ভলিউমটা কম, 34,000 ভলিউম লাস্ট ডেতে ছিল, 34,000 ভলিউম। এখানে হলো তার প্রবলেম। আদারওয়াইজ আমরা যতগুলো ইন্ডিকেটর দেখলাম প্রত্যেকটা ইন্ডিকেটর পজিটিভ, এবং এই পজিটিভ ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝতে পারবো যে নেক্সট টাইমে আমরা যতগুলো ইন্ডিকেটর দেখাচ্ছি দেখা যাবে যে নেক্সট টাইমে একটা মার্কেটে একটা দারুণ সে ভূমিকা রাখবে, একটা ভালো একটা রেলি করার মতো, সে ইকুইটি নষ্ট করবে না, প্রফিট দিবে। এই কনফিডেন্স দিবেন তার ইন্ডিকেটরগুলোই বলছে। শুধুমাত্র আরএসআই এবং ভলিউম এখনো ওভাবে তাকে সাপোর্ট করছে না, আদারওয়াইজ অন্য সবগুলা ইন্ডিকেটর বলছে এখান থেকে বাড়ার মতো পজিশনে সে আছে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমি আশা করব এই ধরনের আলোচনা যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের উপকারে আসে, আপনাদের ট্রেডিংয়ে আপনারা যদি লাভবান হন, তাহলে নেক্সট টাইমে আমরা অন্যান্য শেয়ার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।